যেখানে ইসরায়েলিদের টাকায় চলে যে দল, আমি এখানে থাকতে পারি না। গণ অধিকার পরিষদ থেকে সরে যাওয়ার পেছনের কারণ হিসেবে গুরুতর অভিযোগ তুলেছেন ডক্টর রেজা কিবরিয়া। একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেন, যে দল ইসরায়েলের টাকায় চলে সে দলে তিনি থাকতে পারেন না। তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। দলবদলের প্রসঙ্গে রেজা কিবরিয়া বলেন, তিনি প্রথমে গণফোরামে ছিলেন, তবে সংসদে যোগ দেয়া না দেয়া নিয়ে দলটির ভিতরে বিভক্তি তৈরি হলে সেখানে তার অবস্থান টেকেনি। এক পক্ষের অবস্থান সংসদ বর্জনের পক্ষে, অন্য পক্ষের অবস্থান সংসদে যাওয়ার পক্ষে। ফলে দলীয় কোন্দল চরমে উঠায় তিনি গণফোরাম থেকে বেরিয়ে যান। এরপর গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার পেছনে প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর অনুরোধের কথাও তুলে ধরেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ডাক্তার জাফরুল্লাহকে সম্মান করেই তিনি সেখানে যোগ দিয়েছিলেন, তবে পরিস্থিতি বুঝে আর থাকা সম্ভব হয়নি। সবচেয়ে বিস্ফোরক অভিযোগে তিনি জানান, ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে নুরুল হক নূরের মিটিংয়ের বিষয়টি শুরুতে তার জানা ছিল না, কিন্তু পরবর্তীতে বৈঠকের তথ্য গণমাধ্যমে প্রকাশ পায়। এরপর ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বক্তব্যে নুরুল হক নূরের সঙ্গে একাধিকবার মোসাদের বৈঠকের অভিযোগ উঠে আসে। তখনই তিনি বিষয়টি নিশ্চিত হন বলে দাবি করেন রেজা কিবরিয়া। তার এই বক্তব্যকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের রাজনীতি ও স্বচ্ছতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে, যা রাজনৈতিক বিতর্ককে আরও তীব্র করে তুলছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।